হাত কাপড়ের অভাবে কোনো বাবা তার মেয়েকে বিয়ে দেয় না। যদি বিয়ে দেওয়ার নিয়ম না থাকতো তাহলে কোনো বাবাই তার এত আদরের মেয়েকে পরের বাড়ির খোঁটা শোনানোর জন্য পাঠাতো না, নিজের কাছে অনেক যত্নে রেখে দিত। কথাটা কি ঠিক বললাম না ভুল বললাম তোমরাই কমেন্টে জানাইও। আমার হিসাবে তো একদম 100% ঠিক বলছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো। আজকে আমার ছেলের স্কুল আছে, তাই দেখো আজকে আমি সকালে উঠে উঠান ঝাড়ু দিতে পারি নাই। তো আমার ছেলের স্কুল থাকলে না সকালে উঠে অনেক তাড়াহুড়া লেগে যায়, কারণ ছেলেকে স্কুলে রেডি করে দিতে হয়, তাকে ভাত খাওয়িয়ে যেহেতু স্কুলে পাঠাই, আবার তার টিফিন রেডি করতে হয়। তো যার জন্য কিন্তু আমি সকালে উঠে একদমই সময় পাই না। তো আজকে উঠান ঝাড়ু দেব একটু দেরি করে, সব কাজকর্ম করে তারপরে উঠানটা ঝাড়ু দেব। তো সকালে উঠে দেখো একটু পানি গরম করে নিলাম আর ছেলের জন্য ভাত রান্না করে নিলাম, আবার আটা ছেনে রাখলাম। এখন এই রুটি বানাবো না, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম, কারণ অনেক গরম পানি দিয়ে কিন্তু আমি আটাটা আর কি ছানি। তো ছেনে রেখে দিলাম, একটু পরে রুটি বানাবো। তার আগে দেখো আমি সবজিগুলো কেটে নিতেছি। তো ওই পাশে আটাটা একটু ঠান্ডা হয়ে যাক আর এই পাশে সবজিগুলোও কাটা হয়ে যাবে। আর ওই পাশে ছেলেকে ডাক দিয়ে তুলে দিছি যে তুমি ব্রাশ করে চলে আসো, আর দোকানে পাঠাবো, ডিম নাই। তো আমার ছেলে কিন্তু সকালে ভাত খাইতে একটু ডিম টিম না হলে খেতে চায় না, আর এমনিতেও খেতে চায় না। আর সবসময় কিন্তু তাকে ডিম মাছ মাংস এগুলো দিতেই হয়, তা না হলে একদমই ভাত খেতে চায় না, অনেক কান্নাকাটি করে। খেতে চাইলে খেতে পারবে কিন্তু খেতে চায় না এরকম। তো যাই হোক, তার জন্য কিন্তু ওকে এখন দোকানে পাঠাবো ব্রাশ করে চলে আসার পর। আর আজকে আমি রান্না করব ডাল আর লেসরা দিয়ে আলু দিয়ে ভাজি, আর চাল কুমড়, পাকা কুমড়টা যে ছিল হয়তো তোমরা দেখো নাই আর আমি বলিও নাই। তো একটা বড় একটা কুমড় ছিল আমার আর কি, একটা ভাসুর দিছিল আমার হাজব্যান্ডকে। তো সেটা ছিল কালকে একটু কেটে রান্না করছিলাম। আর তার আগে একদিন কিন্তু আমি রান্না করছিলাম মাছ দিয়ে, বড় মাছ দিয়ে, হয়তো তোমরা দেখছিলাও। আর আজকে একটু ভাজি করব। আর পাকা কুমড়ো আমি যেটাই করি আর কি ওইটাই আমার কাছে ভালো লাগে। মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, আর এমনিও ভালো লাগে, ভাজি করলেও ভালো লাগে। তো আমি যেদিন মাছ দিয়ে রান্না করছিলাম ওই দিন একটা আপু আমাকে কমেন্ট করছিল যে পাকা কুমড়ো যে মাছ দিয়ে খাওয়া যায় এটা জানি না, আমরা মুরগির মাংস দিয়ে খাই, তো একদিন ট্রাই করব, ওইভাবে বলছিল। তো আপু তুমি একদিন রান্না করে খেয়ে দেখো, অনেক টেস্টি লাগে। আর কি তুমি যদি পাকা কুমড়ো খেতে ভালোবাসো তাহলে কিন্তু বড় মাছ দিয়ে, তেল আলা মাছ দিয়ে যদি রান্না করো তাহলে দেখবা অনেক টেস্টি হয়। তো যাই হোক, তোমরা ট্রাই করে দেখো এটা, যদি আমি মিথ্যা বলি আসলে টেস্ট লাগবে, ভালো করে রান্না করলে অনেক টেস্ট লাগে। তো যাই হোক, দেখো কাটাকাটি একদম কমপ্লিট, সব কিছু কেটে গুছিয়ে নিলাম। তারপরে দেখো একটু ডাল বসিয়ে দিতেছি সিদ্ধ, যেহেতু ডাল রান্না করব তো সেটা সিদ্ধ বসিয়ে দিয়ে এই পাশে দেখো আমি রুটিগুলো বানিয়ে নিই একটা একটা করে, কারণ ছেলেকে টিফিন দিয়ে দিব রুটি, আর আমরাও খাবো যেহেতু সকালে। আর দেখো ঠান্ডাও হয়ে গেছে, আর আটাটা বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু রুটিগুলো বানাইতে একটু কষ্ট হবে, শক্ত হয়ে যাবে যে। তো যার জন্য তাড়াতাড়ি করে আর কি বানাইতে আসলাম, আমি তাড়াতাড়ি করে বানিয়ে। তো চলো, রুটি বানাইতে বানাইতে একটা আপুর আমি কমেন্ট পড়ি। আপুটা আমাকে লিখছে কি জানো, আপুটার কমেন্টটা পড়ে আমি একটু হাসছি, আবার ভালো লাগছে আর কি। আপুর নাম হলো রূপা আহমেদ। তো আপু লিখছে যে যারা ইউটিউবে ভিডিও দেয় তাদের খালি কমেন্ট পড়বা, আমরা যারা ভক্ত আছি তোমার তাদের কমেন্ট পড়বা না। তো তোমার ভিডিও দেখতে দেখতে আমি তোমার ফ্যান হয়ে গেছি, আর প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি, লাইক কমেন্ট করি। আসলে কমেন্টটা পড়ে কিন্তু আমার অনেক ভালো লাগছে যে আমাকে এত মানুষ ভালোবাসে। আসলে এগুলো আর কি বলবো, যাই হোক, তাদের মনের কথাগুলো লেখে অনেক ভালো লাগে। তো আপু আমি কিন্তু তোমার কমেন্টগুলো পড়ি, রূপা আহমেদ, মাঝে মাঝে এই আইডি থেকে সুন্দর সুন্দর কমেন্ট আসে, পড়ি। তো আমি কিন্তু অনেক দিন থেকে আর কি কমেন্টগুলো ভিডিওতে পড়তে পারি না, কারণ মোবাইলটা আমার কাছে থাকে না। তো কালকে পড়ছিলাম, কালকার ভিডিওতে কিন্তু তোমার নামটা ছিল না, তো যার জন্য কিন্তু পড়তে পারি নাই। তো দেখো আজকে কিন্তু পড়ে নিলাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি কোথায় থেকে ভিডিও দেখো প্লিজ আর একটা কমেন্টে লিখে দিও। আর তোমার কমেন্টটা পড়ে আমার অনেক ভালো লাগছে, সত্যি কি আর বলবো। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে, আর তোমার জন্য সবসময় দোয়া করি তুমি ভালো থেকো। তো যাই হোক, আর একটা আপু আমাকে কমেন্ট করছে, রেবেকা সুলতানা। তো আপুটা বলছে যে আমার কমেন্টটা পড়লা না। আসলে আপু হয়তো তুমি সম্পূর্ণ ভিডিও দেখো নাই কালকার। তো কালকার ভিডিওতে কিন্তু আমি তোমার নামটা সুন্দর করে পড়ে
করে নিছি, রেবেকা সুলতানা। তো আপু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি কমেন্ট করো, প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করো, আমার মানে ভিডিওগুলো হয়তো দেখো। তো কালকার ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখছো না নাই জানি না, তোমার কিন্তু কমেন্টটা কালকে আমি পড়ছিলাম, তোমার নামটা আর কি নিছিলাম, আইডির নামটা। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এদিকে রুটিগুলো বানিয়ে তারপরে ছেলের টিফিনটা রেডি করে দিলাম, ডিম দিয়ে একটু এরকম করে ভেজে আর একটু উপরে সস দিয়ে দিছি, দিয়ে এভাবে দিয়ে দিলাম। আর আমার ছেলে এটা খেতে ভালোবাসে। তো অনেক আপুরাই না আমাকে এই যে টিফিনগুলোর কথা বলে, এই যে আমার ছেলেকে যে আমি ভাত ফ্রাই করে দেই, তারপরে রুটি এইভাবে ভেজে তারপরে ওখানে একটু সস দিয়ে দেই। তো এগুলা কিন্তু আনহেলদি খাবারই হয়, তারপরেও কি করব বলো আপুরা, আমার ছেলে এগুলা খেতে পছন্দ করে। তাকে যদি টিফিনে এগুলা না দিয়ে ফ্রুট টুরুট দিয়ে দেই, তো সেগুলো সে খায় না, ঘুরিয়ে নিয়ে আসে, তাহলে কেমন হবে বলো? তার পেটটা তো ভরতে হবে, মানে সকালেও একটু ভাত খেয়ে যায়, তারপরে সারাদিন যদি এইভাবে না খেয়ে থাকে তাহলে তো তার গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদি একটু এগুলা খায় তারপরে পেটটা ভরে, তো এগুলা খাইতে খাইতে যদি অভ্যস্ত হয়ে যায় না আপুরা, তখন কিন্তু আর কিছু হবে না। আসলে হঠাৎ করে যে খাবারটা একটু মানে খারাপ খাবার, যেটা আনহেলদি খাবার, সেটা হঠাৎ করে খাইলে কিন্তু একটু প্রবলেম হয়। আর খেতে খেতে যদি অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু কিছু হয় না। এটা আমি অনেক ট্রাই করে দেখছি আর কি, আমার নিজেকেই আর কি ট্রাই করে দেখছি। তো যাই হোক, আমিও চেষ্টা করি সবসময় হেলদি খাবার দেওয়ার জন্য, আর স্কুল থেকেও মানে সাজেস্ট করে হেলদি খাবার দেওয়ার জন্য। তো আমি যে ভাতটা ফ্রাই করে দিই, এটা স্কুল থেকে কমপ্লেন এখন পর্যন্ত করে নাই। আর রুটিটা যে এইভাবে ভেজে দিই, এটাও কিছু বলে নাই। তারা বাড়ির থেকে যে কোনো খাবার যদি তৈরি করে দেওয়া যায় তাহলে কিছু বলে না, কিন্তু বাজারের কোনো খাবার তারা দিতে মানা করে দিচ্ছে। বাজারের খাবারগুলো সবসময় আনহেলদি হয়, তারা কোন দিন বানিয়ে রাখে, মানে বহুত দিনের খাবার থাকে, খাবারগুলো নষ্ট হয়ে যায়, তো সেগুলো কিন্তু আনহেলদি হয়। আর বাড়িতে যদি যেটাই আমি কুক করে দেই, যেভাবেই দেই, ওটা কিছু বলে না। কিন্তু পাস্তা আর ম্যাগি একদমই নট এলাও, দিতে দিবে না, বাড়ির থেকে বানিয়ে দিলেও এগুলা খেতে দেয় না। তো যাই হোক, দেখো রুটিগুলো এখন ভেজে নিতেছি, রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট হয় নাই। চাল কুমড়া ভাজিটা মানে বসিয়ে দিছি, ওই পাশে বসিয়ে দিলাম, আর এই পাশে দেখো রুটিগুলা ভাজতেছি, কারণ তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে পড়ছে, তো এখন চা খাবে, মানে আজকে শপে যাবে। তো যার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে রুটিগুলা ভেজে দেই, খেয়ে চলে যাক, আর তারপরে আমি আমার কাজগুলো করব। রান্নাবান্না আছে, আজকে সব কাজ এমনি আছে, রান্নাবান্না করে ঘর গুছাবো, ঘর গুছিয়ে তারপরে সে আমি উঠানটা ঝাড়ু দেব, তারপরে সব কাজকর্ম আছেই কিন্তু। তো যাই হোক, দেখো রুটিগুলা ভেজে দুজন মিলে চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তোমাদের দাদাভাই চলে গেল, আর এই যে দেখো ডাল আর লেসরা ভাজি আর চাল কুমড় ভাজি, তিনটা রান্নাই হয়ে গেছে, আর আজকে এই তিনটাই থাকবে। আর দুপুরে বেগুন ভর্তা করবো আর ডিম ভাজবো। তো দুপুরের খাবার দাবার তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমার হাজব্যান্ড কিন্তু ভালোবাসে না একদমই, মানে খাবার দাবার খাওয়ার সময় ভিডিও করলে তার একটু অপছন্দ, তো যার জন্য কিন্তু আমি ভিডিও করি না। তো যাই হোক, আগের থেকে যেহেতু রান্নাবান্নাগুলো দেখাই, এটাই আমার কাছে যথেষ্ট মনে হয়। আর সে যেহেতু পছন্দ করে না, এটা দেখানোর মতো আমার কোনো নাই, মানে ক্যাপাসিটি নাই, সে পছন্দ করে না। তো যাই হোক, আমি যেহেতু 11টা পর্যন্ত ভিডিও করি, 11টা বা 12টা পর্যন্ত ভিডিও করি, তারপরে কিন্তু আর ভিডিও করি না। মাঝে মধ্যে বিকালে একটু একটু দেখাই, তোমাদের সাথে শেয়ার করি, সন্ধ্যাবেলা একটু দেখাই, মানে যখন তোমাদের দাদাভাই থাকে না তখন আমি আবার একটু একটু করে ভিডিও করি। তো যাই হোক, অনেক আপুরাই আমাকে বলে যে তুমি খালি মর্নিং রুটিনটা দেখাও, তুমি একটু মানে ইভিনিং রুটিন বা রাতের মানে নাইট রুটিন একটু দেখায়ও। তো আমি রাতে ওরকম কাজই করি না, ছেলেকে পড়াই, মেয়েকে নিয়ে শুয়ে থাকি, তারপরে ছেলেকে ভাত দিই, খাই, আমিও ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়ি রাতে 11টার দিকে। তো যার জন্য কি ভিডিও করব মানে বুঝতেই পারি না। আর কাজকর্ম কিন্তু বেশিরভাগ আমার সকালেই থাকে, এই যে 11টা পর্যন্ত যে কাজ করি, এটাই আমার মানে বেশি কাজ, মানে ঘরের সব কাজ করে নেই, তারপরে কিন্তু হালকা পাতলা একটু একটু কাজ থাকে, সেগুলো আর কি দেখাবো, কি করব মানে বুঝতে পারি না। তো যাই হোক, দেখো ঘরটর গুছিয়ে নিতেছি, রান্নাবান্না তো হয়েই গেল, চা খাওয়া হয়ে গেছে, ছেলেকে তো আজকে স্কুলে পাঠিয়ে দিছি, তারপরে ঘরটর গুছিয়ে নিতেছি। বিছানার অবস্থা দেখছো, সকালে ঘুম থেকে উঠে না আমার বিছানা এরকম হয়ে থাকে, মানে একদম এলোমেলো, কি আর বলবো, মানে দেখার জো থাকে না। তো তারপরে গুছিয়ে নেওয়ার পর একটু দেখতে আর কি ভালো লাগে, তার জন্য কিন্তু আমি তাড়াহুড়া করে বিছানাটা আগে গুছিয়ে নেই। আর ঘরের মধ্যে ঢুকেই না আমার বিছানাটা চোখের সামনে পড়ে যায়, তো অত এলোমেলো থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না, তার জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে একটু পরিপাটি করে রাখি। কখন আবার মানুষ চলে আসে মানে বোঝা যায় না, তো মানুষ এসে যখন দেখবে যে এরকম এলোমেলো, তখন কিন্তু একটা মানে বাজে কমেন্ট করে চলে যাবে, আবার মনে মনে ভাববে যে কত এলোমেলো করে রাখে। আসলে কিন্তু আমি গুছিয়ে রাখি, হঠাৎ এরকম থাকে কিন্তু। আর দেখবেন যেদিন একটু ঘর বাড়ি এলোমেলো থাকবে, ওই দিন মানে ঘরে আর কি গেস্ট চলে আসবে বা মানুষ চলে আসবে, এরকম হয় মাঝে মধ্যেই। তো যাই হোক,
হোক, আর একটা আইডি থেকে একটা আপু না ভাইয়াই কমেন্ট করছে, আইডিটার নাম হলো মোহাম্মদ সাহিল, তো ছেলে মানুষের নাম। তো যাই হোক, লিখছে যে আপু তোমার কথাগুলো না অনেক সুন্দর, তুমি সুন্দর করে কথা বলো। তো যাই হোক, আপু বা ভাইয়া জানি না, তো তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর একটা কমেন্ট করছো। তো তোমার আইডির নামটাও নিয়ে নিলাম। তো যাই হোক, আমাকে অনেক মানুষ কমেন্ট করে, অনেক আপু ভাইয়ারা কমেন্ট করে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক ভালো লাগে। তার মধ্যে একটা বা দুইটা নেগেটিভ কমেন্ট থাকে, মানে নেগেটিভ না, ওইটা নেগেটিভ বলবো না, মানে আমার বিষয়ে জানতে চায় বা ওরকম কোনো কমেন্ট করে। তো যাই হোক, আমি কিন্তু বলে দেই। তো হাবিবা আপু কিন্তু কালকে জানতে চাইছে আর কি, যে আমার ভাসুরের মানে কিচেনের ক্যাবিনেট আর আমার কিচেনের ক্যাবিনেট মানে দুইটা মিলে কত পড়ছে সেটা শুনতে চাইছে। আসলে সেটা হিসাব করতে হবে আপু, ভালো করে হিসাব করে তারপরে তোমাকে জানানোর চেষ্টা করব আমি। তো সেটা আমার ভাসুরের কাছে শুনতে হবে, ভাসুরের ঘরের আর কি কিচেনের ক্যাবিনেটটা কি মানে কত পড়ছে। আবার আমাদেরটা তো তোমাকে বলেই দিচ্ছি, 14,000 টাকার মতো পড়ছে, 13-14,000। তো আমার ভাসুরেরটা কত পড়ছে সেটা শুনবো, শুনে তোমাকে বলে দেব। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ সবসময় এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করার জন্য। আর তোমার বাড়ি কিন্তু অনেক দূর না, নয়াহাট বলে বাড়ি, তো বেশি দূর না। তুমি একদিন চলে এসো আমাদের বাড়িতে, মানে দেখা হবে, কথা হবে সামনাসামনি, ভালো লাগবে। তো চাপড়েই কিন্তু আমার বাড়ি, তুমি আসতে পারলে এসো, একদিন ঘুরতে এসো। তো তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে ইনভাইট করে রাখলাম, তুমি যেহেতু আমাদের পাশেরই আর কি, তার জন্যই বললাম। আর সব আপুরা কোথায় থেকে ভিডিও দেখে জানি না, বেশি আপু বাংলাদেশ থেকে দেখে আমি জানি, আমাদের আশেপাশে থেকেও অনেক আপুরাই দেখে। তো যাই হোক, দেখো ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে বাইরে বের করে দিয়ে তারপরে শেষকে উঠানটা আমি ঝাড়ু দিতেছি। আর দুই বুড়া বুড়ি দেখো খেলতেছে, মানে আমার ছেলে কি কয় মেয়ে আর আমার ভাসুরের ছেলে, তো দুই ভাই বোন মিলে সুন্দর করে বারান্দায় খেলতেছে, আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। আর দেখো কত রোদ উঠে গেছে, দেখছো রোদ উঠলে আসলে উঠানটা ঝাড়ু দিতে আরও বেশি কষ্ট হয়, তার জন্য কিন্তু আমি সকালে উঠেই উঠান ঝাড়ু দেই। তো আজকে দিতে পারি না, একটু মানে কাজে ব্যস্ত ছিলাম, তোমাদেরকে তো বললামই, তার জন্য দিতে পারি নাই। তো এই যে এখন দিতেছি। তো এখন দেখো অনেকগুলা নোংরা হয়ে গেছে, যেহেতু আমার যা ঘর ঝাড়ু দিয়ে বের করে দিচ্ছে, আমি ঘর ঝাড়ু দিয়ে বের করে দিচ্ছি, তারপরে সে উঠানটা ঝাড়ু দিতেছি। সকালে উঠে কিন্তু বাসি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপরে কাজকর্ম করছি। তো তো যাই হোক, উঠানটা এখন ঝাড়ু দিয়ে তারপরে আবার ভাত বসিয়ে দিব একটু পরে। উঠান ঝাড়ু দিয়ে এখন মেয়েকে খাওয়াবো, মেয়েকে এখন পর্যন্ত খাওয়াই নাই, মেয়েকে খাওয়াবো, খাওয়িয়ে ওকে ঘুম পাড়াবো আবার, তারপরে ওকে ঘুম পাড়িয়ে তারপরে ঘরটা মুছে দিলে দিব। আজকে মুছতে নাও পারি, কারণ অনেক খারাপ লাগতেছে, অনেক কাজ করে নিলাম আর অনেক রোদ উঠছে, গরমও লাগতেছে। তো ঘরটা দেখলাম পরিষ্কারই আছে, যদি গোসল করার আগে আগে একবারে মানে ভিজিয়ে নিয়ে মুছে দেবো, এখন আর মুছবো না। তো যাই হোক, দেখো দুইজনে নেমে আসছে, একদম বারান্দার থেকে নেমে আসছে খেলানোর জন্য। দেখছো দুই ভাই বোনে এইভাবেই খেলে। আর যদি কেউ আর কি মাটিতে নামলো, তাহলে এই যে আমার ভাসুরের ছেলেটা কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছে, ছেলে মানুষরা আসলে দুষ্ট একটু বেশি হয়, তো নেমে যায়। তো দেখো বাইরে কত রোদ উঠছে, আর এখন প্রায় 12টার মতোই বাজে, অনেক রোদ উঠে গেছে। তো এখন কিন্তু আমি ভাত বসিয়ে দিব। আর আমার মেয়ে ঘুমাইছিল, এখন ঘুম থেকে উঠে পড়ছে, এখন আমি ভাত বসাবো, মেয়ের জন্য খিচুড়ি বসাবো। আমার মেয়ে কিন্তু খিচুড়ি খায়, তো ডাল দিয়ে ভোগ চাউল দিয়ে আমি খিচুড়ি বানিয়ে দিই। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।